শোনো অনুরূপ, তোমার কথা জানাটা আমি জানা বলেই ধরবো না। আর যদি সত্যি এমন দিন আসে তাহলে সেদিন ঠিক প্রমাণ হয়ে যাবে যে বৃষ্টি লেখার সঙ্গে তোমার আলাপ হয়নি, আলাপ ছিল না, এবং তুমি যা বলেছিলে একদম ঠিক বলেছিলে। কিন্তু কি বলতো, আমি রিপেন্ট করব না, কারণ তুমি যা যা করেছো এটা তোমার পাওনা। ঈশ্বর তোমাকে সব ফেরত দিচ্ছেন, আর এটা আমাদের সকলের জানাই ছিল। যাই হোক, এখন তো বিয়ের দিন ঠিক হয়ে গেছে, আমার বিয়েটা হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। তাই এখন এসব উল্টো পাল্টা কিছু না ভেবে নিজের বিয়েটা আনন্দের সঙ্গে গ্রহণ করো। বৃষ্টি লেখার সঙ্গে জীবনটা জড়িয়ে নিজের জীবনটা একটু সুখের করে তোলো। কাজটা ঠিক করলে না মহুল, আর চাইলে তুমি আমায় বাঁচাতে পারতে, সেটা না করে তুমি উল্টোটা করতে চাইছো। ঠিক আছে, কি হলো বলো তো? কিছুই না। আমার আর তোমার মাঝখানে যে লড়াইয়ের ময়দানটা ছিল এটা ফাইনালি আর দূর হলো না, থেকেই গেল। আসলে আমি সেটা চাইনি। আমি এই কারণেই এসেছিলাম, কারণ আমি চেয়েছিলাম তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে, সব সত্যিটা বলতে। কিন্তু এত কিছু শোনার পরেও তুমি আমার কথাকে গুরুত্ব দিলে না, উল্টো পথেই হাঁটছো। ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। এখন তোমার সময়, যা ইচ্ছে তাই করতে পারো। তো মনে রেখো মহুল, সময় কিন্তু আমারও আসবে, কারণ এক মাঘে শীত যায় না। তখন আমি বুঝে নেব। কিন্তু মনে রেখো মহুল, সময় কিন্তু আমারও আসবে, কারণ এক মাঘে শীত যায় না। তখন আমি বুঝে নেব। কাকে ফোন করছো? কাকে ফোন করছো তুলি? আরে কি হলো? কাকে? বাবাকে। বাবার গলাটা অনেকদিন শুনিনি অনির্বাণ। ও বাড়ি কারোর সঙ্গেই কথাবার্তা। তুলি, আমি তোমাকে রিপিটেডলি বলেছি যে আমি যখন বাড়ি থাকবো না তখন তুমি তোমার বাপের বাড়ি কারোর সঙ্গে কথা বলবে না, কি বলিনি? আর এই মাত্র তুমি বললে তুমি নাকি তোমার বাবার সঙ্গে কথা বলনি। এই তো 7-8 দিন আগে তুমি তার সঙ্গে ফোন করে কথা বললে। হ্যাঁ, ঈশ্বরের আশীর্বাদে তিনি তো বেঁচে আছেন। তোমার আমি কি আমার বাড়ির কারোর সঙ্গে কথা বলতে পারবো না? না, পারবে না, পারবে না তুলি। আমি যখন থাকবো না তখন তুমি বাড়ির, তোমার বাপের বাড়ির কারোর সঙ্গে কথা বলতে পারবে না। হ্যাঁ, কি জানো তো তুলি, বিয়ের পর স্বামী বাড়িতে নেই, বউ ফোন করে কথা বলছে তার বাপের বাড়ির লোকের সঙ্গে, তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুলি, আমি চাই না তোমার কোনো গন্ডগোল থাকুক। তুই ফোন করবে তো? হ্যাঁ, না থাক। আরে দাঁড়াও দাঁড়াও, আমি ফোন ধরে দিচ্ছি। আমি তোমাকে বললাম আমি কথা বলবো না। এই, তুলি, স্বামীর সঙ্গে
স্ত্রী কখনো উঁচু গলায় কথা বলে না। বাপের বাড়ি থেকে কিছুই শেখায়নি। হ্যাঁ, আমার কেন এত বড় সর্বনাশ করলে অনির্বাণ? আমাকে কেন এরকম হয়? আমি তোমার কি করেছিলাম বলো? আমি তো নিজের জীবনটা নিজের মতো করে কাটাতে পারতাম, কেন করলে এরকম বল? আমি কি করেছি তুলি? হ্যাঁ, আমি কি করেছি তুমি আমাকে বলো তো? তুমি তোমার বাপের বাড়িতে ওইভাবে লাঠি জ্যাটা কে পড়েছিলে, তাই তো? হ্যাঁ, একটা কোণে পড়ে থাকতে সবার সঙ্গে ঝগড়াঝাটি, তোমার ভাইয়ের বউদের সঙ্গে। হ্যাঁ, তোমার যা সম্পর্ক তা একদিন তোমার বাপের বাড়িতে গিয়েই আমি বুঝতে পেরেছি। কিন্তু একটা জিনিস তুলি, এই পৃথিবীতে কেউ কখনো বলতে পারবে না যে আমি আমার দায়িত্ব করিনি। অনির্বাণ চক্রবর্তী তার দায়িত্ব করেনি, আমি কিন্তু আমার দায়িত্ব করেছি। আমি আমার স্ত্রীকে ভালো করে রাখবো। হ্যাঁ, শোনো না, শোনো শোনো শোনো, তোমার কি অসুবিধা হচ্ছে বলো? কি অসুবিধা হচ্ছে? তোমাকে তো রান্না বান্নাও করতে হয় না, কি? হ্যাঁ, রান্না বান্না করতে হলে আমি বেঁচে যেতাম। বাইরে থেকে শুধু খাবার কিনে আনো আর খাও। বাড়িতে সমস্ত রান্নার সরঞ্জাম রয়েছে, তবু কেন আমি রান্না করতে পারবো না অনির্বাণ? যখন বাইরে কোথাও যাচ্ছ সামনে কাউকে পাহারায় রেখে যাচ্ছ, কেন? কেন বলো তো? আমি কি তোমার নজরবন্দি? তুমি আমার ভালোবাসায় বন্দি। I hate you. I just hate it. তোমার মুখে ভালোবাসার কথা শুনে না আমার ঘেন্না করে। আমাকে মিথ্যে কথা বলে ট্র্যাপে ফেলে আমাকে এখানে বন্দি করে রেখেছো তুমি। তুলি, তোমাকে তো আমি কতবার বলেছি তুলি, আস্তে কথা বলবে। তোমার এরকম একটা স্বামী তাকে সম্মান করবে তুলি। হ্যাঁ, যা ইচ্ছে বলতে পারো। দেখো তুলি, তুমি তো এইটুকু বুঝতে পেরে গেছো যে ঈশ্বরের আশীর্বাদে এখন আমার ব্যবসা ফুলে ফেপে উঠেছে। আমার হাতে প্রচুর ম্যান পাওয়ার। হ্যাঁ, আর আমার সঙ্গে সর্বদা আর্মস থাকে। তুলি, একটা চুপ করে গুলি মারবো আর তুমি ফুস করে আত্মা হয়ে আকাশে মিলিয়ে যাবে। আমার যে লোকগুলো তোমাকে পাহারা দেয় না, তাদের প্রত্যেকের কাছে আর্মস থাকে। বেশি ট্যাফও করো না। তুমি একটা জিনিস কেন বুঝতে পারছো না বলো তো তুলি? আমার তোমাকে দরকার ছিল, হ্যাঁ, লোকের কাছে এটা দেখানোর জন্য যে আমার একটা সেফ ফ্যামিলি আছে, একটা হ্যাপি ফ্যামিলি, হাসি খুশি পরিবার। লোকের চোখে এই ধুলোটা দেওয়ার দরকার ছিল, তাই প্রয়োজন ছিল তোমাকে। না না, আমার কাছে যে টাকা পয়সা আছে, আমি অন্য একটা মেয়েকে এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু কেন আনবো ফালতু পয়সা খরচ করে? তাই তুমি তুলি, আবার তোমাকে বলছি, বেশি ট্যাফও করো না। যে কোনো সময় দপাক। শোনো, তুমি আমাকে দিয়ে না অনেকগুলো সাইন করিয়েছো, অনেকগুলো। আমি জানি না সেগুলো কি, কেন, কিসের জন্য, কিন্তু এটুকু তো বুঝতে পারি সেগুলো কোনো সৎ কাজ নয়। তুমি একটা মিথ্যে কোম্পানি দাঁড় করিয়েছো। ইয়েস, তুমি মানি লন্ডারিং করো। তুমি অনেকটা বুঝতে পেরেছো, কিন্তু আমি আসল যে কাজটা করি সেটা জানলে তোমার আর একটু শকিং লাগবে। মাঝে মাঝে এ বাড়িতে বেশ কিছু মেয়ে আসে, এক রাত দু রাত থাকে, তারপর চলে যায়। তারা কোথায় চলে যায় অনির্বাণ? তোমার কি মনে হয় তুলি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেবো? তারা কারা?
তারা তোমার মতন মেয়ে। কোথায় যায় তারা? বলো কোথায় যায়? কোথায় যায় তারা? কোথায় পাঠাও তাদের? কোথায়? তাদের কাজ দরকার তুলি। তাদের কাজ দরকার, আমি তাদের কাজ দিই, তারপর তারা অর্থ উপার্জন করে, আর সেই অর্থ উপার্জন করে তারা বাকি জীবনটা একেবারে সুখে শান্তিতে কাটায়। তুলি আমি একজন সমাজসেবী, বুঝলে? আমি একজন সামাজিক মানুষ। তুমি দেখো না আমাকে কত ক্লাব সম্বর্ধনা দেওয়ার জন্য ডাকে, তোমাকেও তো সাথে করে নিয়ে গেছি। দিন ওই ক্লাবগুলোর সামনে না, সবার সামনে দাঁড়িয়ে আমি চিৎকার করে বলে দেবো তোমার আসল পরিচয়টা কি। বলতে পারো, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে কেউ বিশ্বাস করবে না। কেন বলো তো? কারণ তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে আমি তো তোমাকে সময় দিতে পারি না, তাই তোমার একটু মেন্টাল ডিসব্যালেন্স হয়ে গেছে, তাই তুমি মাঝে মাঝে চিৎকার করে ওঠো। আমি তাই আবার তোমাকে নিয়ে কাউন্সিলিং করাতে যাই। এগুলো অলরেডি বলতে আরম্ভ করে দিয়েছি, কারণ এগুলো ঢাকতে গেলে আমাকে তো একটা গল্প বলতে হবে, না হলে তো আমি ঢাকতে পারবো না। আমি আমার গল্পটা বলতে আরম্ভ করে দিয়েছি তুলি, অনেক দিন আগে থেকে। তুমি যদি বলো তোমার গল্পটা, কেউ বিশ্বাস করবে না। কেন বলো তো? আমার গল্পটা আমি এত আগে থেকে বলতে আরম্ভ করে দিয়েছি যে আমার গল্পটা অনেক দূর পৌঁছে গেছে, কিন্তু তোমার গল্পটা তুমি তো এখনো বলতেই আরম্ভ করোনি, তাই তোমার গল্পটা ধোপে টিকবে না। কেন আমার এত বড় সর্বনাশ করলে অনির্বাণ? কেন করলে বলো? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? সেই এক কথা, এক পুরনো কাসুন্দি, কি ক্ষতি করেছিলে তুমি? আবার কেন ক্ষতি করবে তুলি? কেন ক্ষতি করবে বলো তো? হ্যাঁ, কেন ক্ষতি করবে? আরে তোমার এখানে কি অসুবিধা হচ্ছে বলো তো আমাকে, সেটা 1 মিনিট বলো। তোমার কি অসুবিধা হচ্ছে? 4 বেলা খেতে পাচ্ছ, যখন যেটা তোমার মুখ থেকে কথা খসতে পারছে না সেটা তুমি হাতের কাছে পেয়ে যাচ্ছ, এটা তোমার কি অসুবিধা হচ্ছে? আমার মুখ থেকে কথা খসার কথা বলছো যে আমি তোমার কাছ থেকে কি চেয়েছি অনির্বাণ? কি চেয়েছি আমি তোমার কাছ থেকে? চাইবে কেন তুলি? তুমি আমার 10টা নাও, 7টা নাও, 5টা নাও, 3টে নাও, একটা মাত্র বউ। আমার বাপের বাড়ির লোক যখনই আসতে চায় তুমি বলো না যে আমরা বাইরে যাবো? না, বলি তো, বলি তুলি, আমি চাই না যে আমাদের ভালোবাসার মধ্যে কেউ আসুক। আর আমি যদি ও বাড়িতে যেতে চাই, তুমি সেখানেও বাদ সেধে দাঁড়াও। তোমার কি মনে হয় অনির্বাণ? কি মনে হয় তোমার যে আমার বাপের বাড়ির লোক সবকিছু মুখ বুঝে মেনে নেবে? প্রথম বলে ওরা কেউ কিছু বলছে না, একটু পরে, কিছুদিন পরে ওদেরও তো সন্দেহ হবে, তাই না? হতে দেব না, হতে দেব না। আমি তো তোমাকে সঙ্গে করে আমার শ্বশুর বাড়িতে যাবো, গিয়ে 2-3 দিন থাকবো, খাবো দাবো, ওদের আদর আপ্যায়ন নেবো এবং ওদেরকে একদিন আমার বাড়িতে নিমন্ত্রণ করব। ওরা আসবে, ওদের এমন আতিথেয়তা করবো না, সারা জীবন আমাকে স্যালুট জানাবে। 1 মিনিট, রিডায়াল। এই তুলি, এই রিং হচ্ছে। এই তুলি, রিং হচ্ছে। হ্যালো, আরে তোমরা তো তোমাদের দিদিকে ভুলেই গেছো, ফোন টোনও করো না। আমরা কেন ফোন করব না? তোমরাই তো বাড়িতে থাকো না, তোমরা এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ। তাছাড়া আমরা খুব তাড়াতাড়ি তোমাদের বাড়িতে যাব। আচ্ছা, তোমরা কি এখন কলকাতাতে আছো? হ্যাঁ, কলকাতা আছি তো। আরে ফোন তো করছি সেই জন্যে, বাড়ি থেকে তো ফোন করছি। হ্যাঁ, আমরা আসলে তোমাদের বাড়িতে যাব, তোমাদেরকে ইনভাইট করতে।
অনুরূপের বিয়ে। কার বিয়ে? অনুরূপের বিয়ে ঠিক হয়ে গেছে, একদম হঠাৎ করেই ঠিক হয়ে গেছে আর কি। মাকে আমি বলছিলাম যে দিদিভাইরা নেই বাড়িতে, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, যাওয়া হয় না, কথা হয় না। আচ্ছা অনির্বাণদা, দিদিভাই কি পাশে আছে? একটু ফোনটা দাও না, অনেকদিন তো কথা হয়নি, একটু কথা বলতো। হ্যাঁ দিচ্ছি। তুলি 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 তোমার ফোন ধরো। আমি ফোন ধরবো না, আমি কথা বলবো না। দেখলে তো, হ্যাঁ নিজের কানে শুনলে তো তোমাদের ননদ কিরম রেগে আছে। আর রাগ করার কি আছে, ওদের কাজে কর্মের মধ্যে ফোন করতে। তোমরা যে কি করো না, তোমার ননদকে তোমরা ফোন করোনি, ব্যাস এবার রেগে আছে, এখন রাগ ভাঙাও। বিশ্বাস করো, তোমাদেরকে অনেকবার ফোনে ট্রাই করেছি, একবারও ফোনটা পাইনি। দিদিভাই ফোনটাও তো পাই না, সবসময় সুইচ অফ বলে। সুইচ অফ বলবে না তো কি বলবে? দিদিভাইয়ের ফোন আছে নাকি যে দিদিভাইয়ের ফোনটা আমার কাছে তো সুইচ অফ করে রাখা আছে। আর এই ল্যান্ড ফোনটার কানেকশন তো অর্ধেক সময় আমি খুলে রাখি। ফোন পাবে কি করে? আমরা তো ছিলাম না কলকাতায়, আমরা তো সিম লাগিয়েছিলাম। এই তো দুদিন হলো ফিরেছি। আর তোমার দিদি এই দুদিনের মধ্যে বাপের বাড়ি থেকে কেন ফোন আসেনি? ওদের তো একবার ফোন করার কথা ছিল, একবার তো ফোন আমি এক্সপেক্ট করতেই পারি। ওরা যদি না ফোন করে আমিও ফোন করবো না, এসব বলে কি রে গান রেগে গেছে। এই তো আমি জোর করে তো কথা বলতে চাইছিল না, আমি জোর করে তোমাদের বাড়ির লাইনটা আমি ধরলাম ফোনে। তুলি তুলি খুব রেগে আছে গো। না না না, অনেক কষ্টে মানিয়েছি। কথা বলো। হ্যালো দিদিভাই, খুব রাগ হয়েছে? না রে, আমার কারোর ওপর কোনো রাগ নেই। শোনো দিদিভাই, তোমার গলা শুনে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তুমি খুব রেগে গেছো। আচ্ছা কি করবো বলো তো, তুমি তো বাড়ি ছিলে না, সিমলা ঘুরতে গেছিলে, তাই জন্যই তো যেতে পারিনি। কিন্তু এবার আমরা খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে আসছি ইনভাইট করতে। দুদিন তো হয়েছে মনে হয় তোমরা ফিরেছো। তোমার কি মনে হয় বাড়ির লোক তোমার কথা বলে না? সব সময় তোমাদের কথাই বলে। বলছি দিদিভাই, অনুরূপের বিয়ে ঠিক হয়ে গেছে, আর যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে সেই মেয়েটা খুব ভালো মেয়ে, ওর নাম হচ্ছে বৃষ্টিলেখা। আর শোনো, আমি আর তোমার ভাই তোমাদের বাড়িতে যাব, আজকালের মধ্যেই যাব, তোমাদেরকে ইনভাইট করতে হবে না। দিদিভাই কাঁদছো কেন তুলি? আরে রাগের সময় কেউ কাঁদে না? কথা বলো, কথা বলো। বল। দেখো দিদিভাই, আমি বুঝতে পারছি যে আমাদের উপর তোমার খুব রাগ হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমাকে না একদম ছাড়বো না। অনুরূপের বিয়েতে যখন তুমি আসবে কিছুতেই আর বাড়ি যেতে দেবো না। এ বাবা, এ বাবা বাবা, এটা করো না কিন্তু। না না না, এটা একদম করো না। কি বলো তো, আমি না আমার বউকে ছেড়ে একদম থাকতে পারি না। এতদিন ছেড়েছিলাম, আমি যে কি কষ্টে ছিলাম আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। প্লিজ আমাকে আর ওই কষ্টটা দিও না। ঠিক আছে, তাহলে তুমিও থেকো। হ্যাঁ, আমি থাকবো। হ্যাঁ, তুমি যদি আমাকে সেই অ্যাসুরেন্স দাও তাহলেই কিন্তু আমি আমার বউকে নিয়ে যাব, ওখানে আমি আমার বউকে রাত কাটাতে দেব, নচেত নয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েই গেল। অনির্বাণদা, একটা কথা একটু বলার ছিল। দিদিভাইকে গম্ভীর লাগলো কেন? মানে কথা বলতে চাইলো না, কিছু হয়েছে? বললাম না, তোমার দিদির অভিমান হয়েছে। হ্যাঁ, খুব অভিমান হয়েছে। না, তার তো একটাই কথা, আমরা নয় হিল্লি দিল্লি সিমলা এসব ঘুরে বেড়াচ্ছি,
আমি নয় ফোনটা নিয়ে যাইনি, কিন্তু তোমার তো ফোন ছিল, আমরা নয় ফোন করতে পারছি না, কিন্তু তোমার ফোনে তো ওরা ফোন করতে পারতো, এই সব আর কি। আরে বাবা, তোমাদেরকে কি কমবার ট্রাই করেছি নাকি? আমরা অনেকবার ফোন করেছি, কিন্তু তুমি তো ফোনটাই ধরো না, রিসিভ করো না। হ্যাঁ, এটা বলতে পারো। আসলে আমার এত মিটিং টিটিং চলে না। এই যে সিমলা বেড়াতে গিয়েছিলাম, তোমার দিদি ভাইকে তো আমি সেখানেও ওই 1000টা মিটিং করতে হয়েছে বলে আমি সময় দিতে পারিনি। ও মোটামুটি একাই ছিল আর কি। আর তখন ফোনগুলো ধরতে পারি না, এই মিটিংয়ের মধ্যে থাকলে যা হয় আর কি। এই ব্যাক করব যে ফোনটা, সেটাও ভুলে গেছি, বুঝলে। তারপর বউয়ের কাছে চলে এলে আমি আসলে সবকিছু ভুলে যাই। আচ্ছা রাখি, কেমন? হ্যাঁ, তোমরা এলে আমাকে একবার জানিয়েছো। হ্যাঁ, ফোনটা রাখছি। হ্যাঁ। কেন দিদি ভাইয়ের কাছে ফোন থাকবে না? তোমার দিদি ভাইয়ের ফোনটা তো ওই সিমলা গিয়ে কি হয়েছে কে জানে, নষ্ট হয়ে গেছে। 1 মিনিট অনির্বাণ দা, তুমি এক্ষুনি আমাকে বললে দিদিভাই ফোনটা বাড়িতে ফেলে গেছিল। না না, পাগল কেন বলবো? যেটা সত্যি সেটা বলবো। আসলে নাটক করছে, নট আমি কি বুঝতে পারছো না? আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কেউ আমার কথাটা শুনছো না। এবার তুই এটা বাড়াবাড়ি করছিস, আমি বলে রাখলাম। আর আমি তোকে এটা ফাইনাল বার বলছি, তুই আমাদের কারোর সামনে বাড়ির মধ্যে দাঁড়িয়ে বৃষ্টি লেখাকে অপমান করবি না, ওকে ছোট করবি না। দ্যাটস ইট। চলো 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 পাল্টাই।